শ্রী পরমাত্মনে নমঃ। আমার প্রিয় আত্মা, একজন মিত্র জিজ্ঞাসা করেছেন, মহারাজজি, আত্মা কত প্রকারের হয়? জীবাত্মা বলা হয়, আবার মুক্তাত্মা বলা হয়, আবার ঈশ্বরীয় আত্মা বলা হয়, আবার পরমাত্মা বলা হয়। আত্মা কত প্রকারের একটু যদি বুঝিয়ে বলেন। মিত্র, সর্বনিম্ন স্থিতিতে যে আত্মা থাকেন তিনি হচ্ছেন জীবাত্মা। মানব থেকে শুরু করে 3 লোক, স্বর্গ, মর্ত এবং পাতাল, 3 লোকের মধ্যে যতগুলো প্রাণী আছে সব জীবাত্মার অন্তর্গত। জীবাত্মা কিন্তু শরীর নয়। শরীরের মধ্যে যে মন, বুদ্ধি এবং অহংকার সহিত সূক্ষ্ম শরীরটা আছে, সেই শরীরের সাথে যে চেতনাযুক্ত আত্মা তাকেই কিন্তু জীবাত্মা বলা হয়। অর্থাৎ এই শরীরের মৃত্যুর পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে জীবাত্মা বলা হয়ে থাকে। সে জীবাত্মার মধ্যে অহংকার থাকে, বিচার থাকে, বুদ্ধি থাকে এবং জ্ঞান ইন্দ্রিয়ও থাকে, কিন্তু কর্মেন্দ্রিয় থাকে না, যেহেতু শরীর নাই তাই। এবার আসা যাক মুক্ত আত্মার বিষয়ে। মুক্ত আত্মার বিষয়ে, মুক্ত আত্মা অর্থাৎ যিনি জীবিত অবস্থায় মন, বুদ্ধি এবং অহংকাররূপী যে সূক্ষ্ম শরীরটা ছিল, যাকে জীবাত্মা আমরা বলতাম, সেই মন, বুদ্ধি, অহংকার সহিত যে জীব স্বভাবটা, সেটাকে তিনি নষ্ট করে দিয়েছেন গুরু নির্দিষ্ট পথ দ্বারা। যখন অহংকারের পূর্ণ বিনাশ হয়ে যায় তখন যে আত্মাটার দর্শন হয় তাকে আমরা বলি পরমাত্মা। অতএব মুক্ত আত্মা তিনি কিন্তু পরমাত্মা স্বরূপী, কারণ তিনি পরমাত্মা তত্ত্বকে দর্শন করেছেন অহংকারের উপরে উঠে। তিনি বিশ্ব আত্মা হয়ে গেছেন। সবার মধ্যে তিনি নিজেকেই দেখেন এবং নিজেকে সবার মধ্যে দেখেন। এজন্য মুক্ত আত্মা সদ্গুরু রূপে এই সংসারে কার্য করে থাকেন। এবার আসা যাক ঈশ্বরীয় আত্মা। ঈশ্বরীয় আত্মা হচ্ছে অনন্ত গুণ সমূহ, যার কাছে অষ্টসিদ্ধি আছে, নবধা ভক্তি আছে এবং সমস্ত প্রকারের সিদ্ধি আছে। যিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয় 3টে করতেই সমর্থ, তিনি ঈশ্বরীয় আত্মা। আমরা তাকে ঈশ্বর বলে থাকি। এই যে মুক্ত আত্মা এবং ঈশ্বরী আত্মা উভয়েই কিন্তু পরমাত্মা স্বরূপ, উভয়েই শান্ত স্বরূপ এবং আনন্দ স্বরূপ এবং উভয়েই মুক্ত। কিন্তু ঈশ্বরী আত্মার মধ্যে সমস্ত সিদ্ধি সহিত সমস্ত গুণাবলী বর্তমান থাকে, কিন্তু মুক্ত আত্মার মধ্যে এই সিদ্ধিগুলো কম থাকে অনেকের, আবার অনেকের থাকে না। এখানে তপের উপরে নির্ভর করে। যিনি মুক্ত হয়ে যাওয়ার পরেও তপ করছেন, অথবা মুক্তি হওয়ার আগে তপ করতে করতে অনেকগুলো সিদ্ধি পেয়েছেন, কিছুটা সিদ্ধি পেয়েছেন, অনেক একটু বেশি পেয়েছেন, সেগুলো মুক্ত আত্মার মধ্যে আসবে। কিন্তু ঈশ্বরী আত্মার যে স্বভাব সেটা হচ্ছে তিনি এই পৃথিবীর
সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তিনটে করতে সক্ষম। পুরো ব্রহ্মাণ্ডের তিনি নায়ক আমরা বলতে পারি, অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎ অবতার। যেমন ব্রহ্মা, যেমন বিষ্ণু, যেমন শিব, যেমন রাম, যেমন কৃষ্ণ, এই ধরনের আত্মাগুলো। এবং পরমাত্মা, জীবাত্মা, মুক্তাত্মা এবং ঈশ্বরী আত্মা সবার কেন্দ্র, সবার বিশ্রাম স্থল, পরম শান্ত স্বরূপ, সচ্চিদানন্দ ঘন পরমাত্মা। অর্থাৎ সৎ চিৎ এবং আনন্দের যে মূল স্থান, সবকে ঘনীভূত করে রাখে যে তত্ত্ব, তাকে আমরা পরমাত্মা তত্ত্ব বলি। যিনি, তাকে বলে কণ কণে পরিপূর্ণ, কোনায় কোনায় তিনি থাকেন। আমরা তাকে শূন্য বলি, বাস্তবে সেটা শূন্য নয়, সেটা পরমাত্মার স্বরূপ। তিনি উদাসীনের ভ্রান্তি থাকেন, সংসারের সৃষ্টির জন্য ব্রহ্মারূপে আছেন, স্থিতির জন্য বিষ্ণুরূপে আছেন এবং সংহারের জন্য শিবরূপে আছেন। তো মিত্র, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিওগুলো আমি আপনাদের সামনে সবসময় নিয়ে আসার চেষ্টা করব। জয় গুরু।